আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক। এখন হচ্ছে নামাজ পড়ে আসলাম, এখন গরু কাটবো। এই সকাল সকাল গরু কাটার কাজে লাইগা যাইতে হইব। নামাজ পড়ে আইসা বাসায় বসলাম, আব্বু কইতাছে ড্রেস চেঞ্জ করতে তাড়াতাড়ি। ওকে, গরু কাটার পর দেখা হবে। এই কি অবস্থা, সবার ঈদ কেমন কাটছে? তো আজকে হচ্ছে ঈদের নেক্সট ডে আর কি, দ্বিতীয় দিন। আজকে হচ্ছে আমরা যাব ভোলা ড্রিমল্যান্ডে। প্রায় 2 বছর পরে সেই লেক পাড়ে চলে আসলাম। এটা হচ্ছে ভোলা বক পার, কেউ আবার লেক পার নামেও চিনে। এভরিওয়ান, অবশ্যই চলে আসলাম ড্রিমল্যান্ড ভোলাতে। টিকিটও কেটে নিছি, আমরা এখন ভিতরে যাব। লেটস গো। আমি এই ড্রিমল্যান্ডে ফার্স্ট টাইম আসলাম, মানে তার আগে আসছিলাম মেলাতে, আর এটা হচ্ছে দ্বিতীয়বার। মেলাতে আসার সময় ফ্রিতে ঢুকছিলাম। ড্রিমল্যান্ডের ভিতরে সবচেয়ে হার্ড যেই রাইডটা আছে, আমি আজকে ওই রাইডটায় উঠবো। আর আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে হার্ড রাইড হচ্ছে এইটা। আর আমি আজকে আমার দিকে এবার, আর আমি আজকে ওই রাইডটাই উঠবো। আর দেখি আশেপাশে আর কোনো হার্ড কোনো রাইড আছে কি না। আপনাদেরকে আগে নর্মাল যে রাইডগুলো আছে ওগুলো আগে দেখাই। গাইস, এটা হচ্ছে মেবি বাচ্চাদের জন্য, এটা তো নট অ্যালাউড। এটা তো আরও খুব ইজি, এটা বাচ্চা ইয়াং সবাই উঠতে পারে, বাট এটা খুব ইজি, এটাও আমি উঠবো না। এটা হচ্ছে নৌকা, এটা তো আরও ইজি, ধরতে পারেন। এটা আমি উঠতে উঠতে মানে আমার বয়স এইটুক থেকে এইটুক হয়ে গেছি, আমি এটা উঠবো। আরে ভাই, পুরা নৌকা খালি। নৌকায় উঠবো, আমার বাড়ি নদীর পার, আর নৌকা নিয়ে আমি খেলাধুলা করি। আমি তো নৌকায় উঠবো না, এটাও বাদ, ক্যান্সেল। যাই, তুমি এটা ওঠো। এটা উঠবো আমি, ওঠো। তোমার বাইরে উঠে এলো। ড্রিমল্যান্ডের ভিতরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য বেস্ট একটা প্লেস ছিল, বাট আমার তো গার্লফ্রেন্ড নাই ভাইয়া, ব্যাড লাক। সবচেয়ে সুন্দর জিনিস যদি আমার কাছে লেগে থাকে তাহলে সেটা হচ্ছে ব্রিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার সাথে যাকে দেখতেছেন ও আমার ফ্রেন্ড। তো হঠাৎ করে ও আমার পিছন থেকে ডাক দিছে, আমি বুঝতে পারিনি প্রথমে, পরে দেখলাম যে ও। হুজুরের ভাইরা আবার আমার টিকটক এবং ইউটিউব ফেসবুক পেজ এগুলো দেখাইলাম। ইভেন ওনার একটা রিলস বানিয়ে দিছিলাম, একটা ছবি তুলে দিছিলাম, উনি রিকোয়েস্ট করছিল, তাই আর কি। এই ব্রিজটার ডান পাশে বিশাল একটা বট গাছ আছে, আর এটা রাতের ভিউটা সেই জোশ। আমি তার পরের দিন গেছিলাম আর কি, আমি প্রথম বুঝতে পারি নাই। গাইস, এইখানে আবার দেখেন 20 টাকা লাগবে ঢুকতে। এটার ভিতরে দোলনা, মানে দোলনা সিস্টেমের যত কিছু আছে সব এইখানে পাবেন। তো এটা বেশিরভাগ লেডিসদের জন্য, ছেলেরা এটার ভিতরে খুব কমই ঢুকে। এভরিওয়ান, এটা তো আরো ইজি, বলেন আমি এটা উঠবো? এইসব রাইড আমার কাছে চলে না। তুমি শিশু তো। আমি ভয়ঙ্কর রাইড উঠবো, ভয়ঙ্কর। তুমি কি বলো দেই, তোমার একটু নেই, তোমার বলো বলো। আমি এগুলো উঠি না, এই শিশু। কোনটা উঠবা? মারাত্মক। গাইস, আমাদের জন্য এটা ওয়েট করতেছে। ড্রিমল্যান্ডের ভিতরে সবচেয়ে হার্ড রাইড হচ্ছে এটা, আর আমি আজকে এটা উঠবো। বন্ধু, তুই কি প্রস্তুতি উঠবি? আমি উঠুম না, আমার ভাই উঠবো। এই যে না না, তোর উঠতে হবে, তোর না উঠলে তো আমি উঠুম না। আমি যদি একা উঠি তাহলে কিন্তু ফিল পাম না। তুই উঠ, তুই উঠলে কিন্তু আমি উঠবো, তুই উঠ। আমার ভয় করতেছে। কিসের ভয়, আমি আসি না। ওঠ শালা, গার্লফ্রেন্ড হলে তো ঠিকই উঠতি, গার্লফ্রেন্ডের জড়ায় উঠতি। উঠবি? তুই উঠবি, এটা কর। ওর নাকি গার্লফ্রেন্ডের অভাব নাই, আর আমি জিগাইলে কয় গার্লফ্রেন্ড নাই। আর বন্ধু হচ্ছে একটা বিতুর ডিম, ও একটা বিতুর ডিম, ও নাকি উঠবো না। কিন্তু আমি উঠতে সারমু, ইসকা বুঝ নাই, আমি উঠতে সারমু। তুই উঠলে উঠবি, না উঠলে নাই। পরের সিরিয়াল নেক্সট নেক্সট। এই যে অপেক্ষা করতেছে, যাই রে অপেক্ষা। মাদুল, সানগ্লাস দিলো, সানগ্লাস দে। কি নেক্সট রাইডে উঠবো? সামান্য দোলনা রাইডে উঠে আমার অবস্থা শেষ। এখন এখানে বইসা এটা প্রেমিকা থাকলে কত ভালো ছিল। ওই আছে প্রেমিকা লয়, আর আমি আছি আমার জীবন লয়। আমার জীবন আহে আর যায়, মানে বের হয়ে ভিতর থেকে বের হয়ে যাইতেছে জীবন, আবার ঢুকতে আছে এরকম। গাইস, দেখো তোমরা, ব্রিজের রাতের ভিউটা কিন্তু ভালো লাগে। ইভেন এই গাছটার ভিউটাও কিন্তু অনেক জোশ লাগে। এটা হচ্ছে রাতের দৃশ্যটা আর কি, ভোলা ড্রিমল্যান্ড পার্কে।
খুব সুন্দরই লাগে। সরি গাইস, আমার ইমার্জেন্সি ফোনের কারণে আমি আর এই রাইডটাতে উঠতে পারলাম না। আমি এখনই এখান থেকে বের হয়ে চলে যাব। তো আপনাদের সাথে আমার অন্য একটা ব্লগে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।